আজ বানাবো সজনে ডাঁটা দিয়ে শোল মাছের ঝোল। টাটকা শোল মাছ নিয়েছে আর মশলা কি নিয়েছে দেখো। বেশ অনেকটা আদা নিয়েছে, এতটা লাগবে না, আমি বেশি করে মশলাটা করে রাখার জন্যই বেশি করে নিচ্ছি। আদা, গোটা জিরে, গোটা ধনে, কাঁচা লঙ্কা এগুলো একসাথে নিয়ে নেব। এবারে আর খানিকটা নেব ধনে পাতা কুচিয়ে। মশলাটা এবার ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। এদিকে কড়াতে তেল দিয়ে দিলাম বেশ অনেকটা। মাছটা ভালো করে ভেজে নেব। মাছটা ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, আর তার সাথে একটু কাঁচা তেল মাখিয়ে নিয়েছিলাম যাতে মাছটা ফেটে না যায়। শোল মাছ কিন্তু ফাটে, তো সেই কারণে একটু কাঁচা তেল দিয়ে নিয়েছিলাম। এবার মাছটা কড়াতে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু এপিট ওপিট উল্টে ভেজে নিলাম। মাছ ভাজা হয়ে গেল। আমি আনাজের মধ্যে সজনে ডাঁটা দিয়েছি, আলু দিয়েছি। আলু ডাঁটা দিয়ে এরকম ঝোল শরীরের জন্য খুবই ভালো। শোল মাছ তো ভীষণই ভালো। তো আগে আলুটা দিয়ে দিলাম, আলুটা ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে মশলাটা যেটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাও পেস্ট করেছিলাম এর সাথে। হলুদের গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে এবার একটু কষিয়ে নেব। বেশ তেল ছেড়ে যাবে সেই অবস্থায় সজনে ডাঁটাগুলো দেখো কিভাবে আমি কেটেছি। সজনে ডাঁটাগুলো এবারে আমি দিয়ে দেব। দিয়ে আবার নেড়ে চেড়ে একটু ভালো করে কষিয়ে নেব। সব শেষে দিয়ে দিলাম লবণ, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। এবারে বেশ কিছুক্ষণ কষাতে থাকবো যাতে তেলটা ছেড়ে যায়। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলাটা ভাজা হয় না। যাই হোক, আমার অনেকটা তেল ছেড়ে গেছে। এবারে জল দিয়ে দেব, যেমন মাছের ঝোল করে ঠিক সেরকমভাবে। খুব ঝোলও হবে না, আবার খুব গামাখাও হবে না। এবারে জল দিয়ে দিলাম। ঝোলটাকে এবার ফুটতে দেব। ঝোলটা একটু ফুটে এলেই মাছগুলো দিয়ে দেব। সজনে ডাঁটা সবসময় আমি মশলাটা কষানোর পরেই দিই, কেননা তাতে করে সজনে ডাঁটার যে একটা গন্ধ এটা ভালো থাকে। আর সজনে ডাঁটা ভাজলে পরে খেতে ভালো লাগে না, সেই কারণে মশলাটা কষে গেলে তবেই আমি সজনে ডাঁটাটা দিই। যাই হোক, আমার শোল মাছ, সজনে ডাঁটা দিয়ে শোল মাছ হয়ে গেল। সব শেষে দিয়ে দিলাম ধনে পাতা যেটা কুচিয়ে রেখেছিলাম। ধনে পাতা দিয়ে সব শেষে দিয়ে ঢেকে দেব, তাতে করে ধনে পাতার গন্ধটাও থাকবে। হয়ে গেল আমার সজনে ডাঁটা দিয়ে শোল মাছ। দেখো আমি
খেতে পেরে নিয়েছে। আজ এ পর্যন্ত। ভালো লাগলে লাইক করো।